ভিডিও ছাড়বোটাই বা কি জিনিস দিদি, কি নিয়ে ভিডিও বানাবো? তো আমার ইনস্টাগ্রাম চ্যানেল মাত্র 2 থেকে 3 মাসে এই অবস্থা থেকে এই অবস্থায় কেমন ভাবে ফিরলো, সেটা যদি জানতে চাও তাহলে ফুল ভিডিওটা দেখো। হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছে সঞ্চিতা দে আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল अगेन। হ্যাঁ, পুরো ডিসকাশনটা করব এই ভিডিওটাতেই, আর বেশি লং করব না। আর তোমরা যদি এরকম আরও ইনফরমেটিভ ভিডিও জানতে চাও বা দেখতে চাও তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমারও হেল্প হবে আর তোমাদের তো ভালোই হেল্প হবে। ইনস্টাগ্রামে রিলস বা ভিডিও তো সবাই ছেড়ে থাকি প্রায়। এখন তো আমরা স্ক্রোলিং করতে করতে ভিডিও আপলোড করাটাও শিখে গেছি, কিন্তু ভিডিও ছাড়বোটাই বা কি, আর কিরকম ভিডিও ছাড়লে বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাবে বা কিরকম ভিডিও ছাড়লে সেটা মানুষ দেখতে পছন্দ করবে। দেখো, আমরা সবাই একটা মূল মোটো যেটা নিয়ে থাকি সেটা হচ্ছে ফলোয়ার্স বাড়ানো। বাট ওয়েট, ফলোয়ার্স বাড়ানো কিন্তু তুমি টাকা দিয়েও বাড়াতে পারো, কিন্তু সেই ফলোয়ার্স কিন্তু বেশি দিন টিকবে না। আর যদিও বা তুমি বাড়াও তো তাহলে সেটা ফেক হবে আর তোমার নিজের দিনের শেষে স্যাটিসফ্যাকশন হবে। তাই জন্য মেক শিওর যে তুমি তোমার মূল ফোকাসটা করছো ভিউসের উপর, নাকি শুধুমাত্র ফলোয়ার্স ইনক্রিজিং এর উপর। ওকে গাইজ, ইটস হাই টাইম টু আন্ডারস্ট্যান্ড যে তুমি যদি শুধু লিপসিং করা ভিডিওগুলো করো, যেমন ধরো কোনো গান বেরাচ্ছে সেই ট্রেন্ডটা তুমি ফলো করছো, বা তুমি নর্মালি কোনো গানে সেজে বুঝে ভিডিও বানাচ্ছো, দ্যাটস টোটালি ফাইন। বাট তুমি যেটা করছো সেই নিশটাকে ধরে রাখো। নিশ মানে কি, এবার আজকে সেটা বুঝবো। নিশ মানে হচ্ছে যে তুমি বেসিক্যালি যে কোনো একটা প্ল্যাটফর্মে যখন ভিডিও ছাড়ছো, তোমার ভিডিওটা কি টপিকের উপর হচ্ছে সেটাকে বলা হচ্ছে নিশ। বেশিরভাগ অডিয়েন্স যারা ইনস্টাগ্রামে, তাদের নিশ থাকে হয় ফানি কন্টেন্ট, নয় লিপসিং করা কোনো কন্টেন্ট, বা কোনো ট্রানজ্যাকশন রিলস, বা কোনো অন্য ধরনের কোনো কন্টেন্ট। তো তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে তুমি কোন জিনিসটা নিয়ে এক্সপার্ট, বা তুমি কোন জিনিসটা এক্সপার্ট না হলেও কোনটা তুমি ভালোভাবে পারবে, যেটা তুমি কনসিস্টেন্সিটা বজায় রাখতে পারবে। জিনিস দিদি, কি নিয়ে ভিডিও বানাবো? দেখো, ভিডিও বানানোর টপিক হাজারটা পেয়ে যাবে যদি তুমি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করো। বাট চ্যাট জিপিটি তো সেটা একটা রোবটই, তাই না? সে আর তোমাকে কত ভালো বোঝাতে পারবে যেটা না হয় একটা মানুষ বোঝাতে পারবে। তো তুমি যেটা ট্রাই করতে পারো সেগুলো হচ্ছে, নাম্বার 1, মেকআপ ভিডিওস এখন খুব ট্রেন্ডিংয়ে চলে। আর মেকআপ হচ্ছে এমনই একটা নিশ যেটা তোমাকে কোনোদিন যেটাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না। হ্যাঁ, হয়তো তোমাকে এটা ভাবতে হবে যে এই শাড়িটার সাথে কী লুক করা যায়, বা এরকম লুক কোন হেয়ার স্টাইলের সাথে যাবে। বাট হ্যাঁ, মেকআপ করার একটা অ্যাডভান্টেজ যেটা সব থেকে বেশি, সেটা হচ্ছে কোনো ট্রেন্ডিং গান এলেই দেখবে বেশিরভাগ মেকআপ আর্টিস্টরাই মেকআপ করে ছেড়ে দেয়, আর সেই রিলসগুলো দ্রুত ভাইরাল হয় এবং দ্রুত মেয়েদের যে ফিট সেটাতে গিয়ে পৌঁছায়। তো তোমরা মেকআপ ভিডিওস ট্রাই করতে পারো। টপিক, ফুড ব্লগিং। তোমরা খেতে ভালোবাসো, যেমন আমিও খেতে ভালোবাসি, তবে আমাকে দেখে মনে হয় না, আমি জানি। যদি তোমরা একটু খেতে ভালোবাসো আর বন্ধুরা চট করে এদিক ওদিক চলে যাও শুধু খাওয়ার জন্য, তাহলে তো ডেফিনেটলি তোমরা এটা ট্রাই করতেই পারো। মানে তোমরা ধরো খেতে যাচ্ছ, জাস্ট নর্মাল একটা ভিডিও করো, সেটা পরে ভয়েস ওভার দিয়ে দাও। এবার যদি তোমরা এটা জানতে চাও যে ভয়েস ওভার কী করে দেবো, এডিটিং কীভাবে করবো, প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট, আমি এইটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও করব। টপিক, স্কুল জীবনের নিয়ে কোনো কথা বলতে পারো। স্কুল জীবন নিয়ে যদি তুমি কোনো কথা বলো, কোনো ইমোশনাল পার্ট যদি তুমি অ্যাড করো, বা রিলেটেবল কন্টেন্ট যদি তুমি বানাতে পারো, তাহলে কিন্তু সেটা বেশি মানুষের কাছে পৌঁছায় আর মানুষ অনেক বেশি রিলেট করতে পারে। দেখবে যখন মানুষ কোনো কিছু রিলেট করতে পারে তখনই সে সেটা কিন্তু দেখে আর লাইকের বাটনটা প্রেস করে। আর যখনই তুমি বুঝবে যে তোমার কোনো ভিডিওতে ভালো ভিউজ আসছে বা লাইক আসছে, তার মানে বুঝবে যে তোমার এঙ্গেজমেন্ট বাড়ছে এবং কিছুদিনের মধ্যেই তোমার ফলোয়ার্সও ইনক্রিজ হবে। নাম্বার 4, তুমি চাইলে ফানি কন্টেন্টও বানাতে পারো নিজের স্টাইলে, কিংবা কোনো কন্টেন্ট যদি তুমি কপি করতে চাও সেটা করতে পারো, তবে সেটা নিজের রিস্কে। হ্যাঁ, ইনস্টাগ্রাম কোনো কপিরাইট দেয় না, বাট তুমি যদি ভুলভাল কিছু ছাড়ো তাহলে কিন্তু কপিরাইট পড়তে পারে। তোমাদের যদি কপিরাইট নিয়ে কোনো প্রবলেম থাকে আমার কমেন্টে জানাতে পারো, আমি রিপ্লাই করে দেবো। টপিক 5, তোমরা যদি আঁকতে ভালোবাসো তাহলে সেই নিয়েও কিন্তু ভিডিও বানাতে পারো। আর হ্যাঁ, মনে রাখবে যে ইনস্টাগ্রাম আর ফেসবুক বা ইউটিউব এইসব প্ল্যাটফর্ম ফার্স্ট 3 সেকেন্ডে যে হুক, এবার তোমরা ভাববে হুকটা কি। যদি এই বিষয়টা জানতে চাও তাহলেও কমেন্ট করো, আমি এই নিয়েও একটা ভিডিও বানাবো। দেখো, বেসিক্যালি হুক হচ্ছে যে যেটা দেখে মানুষ, যে 3 সেকেন্ড ভিডিও শুরুতে যে 3 সেকেন্ড থাকে সেটা দেখে যখন মানুষ ঢোকে সেটাকেই বলে হুক। তোমার হুক যত বেশি স্ট্রং হবে তুমি তত বেশি মানুষের সাথে কানেক্ট করতে পারবে আর মানুষ তোমার ভিডিও দেখবে। এটাই বুঝতে হবে যে মানুষ তোমার ভিডিও কেন দেখবে। তুমি যদি মানুষকে কোনো দরকারি জিনিস বা প্রোডাক্টিভ কিছু না দিতে পারো তাহলে কিন্তু তারা তোমাকে ফলো করবে না। জাস্ট নর্মালি স্ক্রল করতে করতে তোমার রিলস এলো, সেটাকেও স্ক্রল করে দিয়ে ওরা চলে যাবে। তো নর্মাল ভিডিও না ট্রাই করে একটু কিছু ডিফারেন্ট ট্রাই করার চেষ্টা করো। যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তুমি কমেন্ট বক্সে লিখতে পারো, আমি সেটার উত্তর দিয়ে দেবো। থ্যাংক ইউ, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।
ততক্ষণ সি ইউ। আর ভিডিও বানাতে থাকো, কন্টেন্ট ক্রিয়েটর হও, সবাইকে বলবো। শুধু স্ক্রোলিং করো না।